আসসালামু আলাইকুম। একজন কৃষক ছিল, তার একটা ফল বাগান ছিল। তার নাম ছিল আলী। ভীষণ দানশীল, পরহেজগার এবং মোমেন ব্যক্তি ছিল। সে কঠোর পরিশ্রমীও ছিল। তার বাগানে সে প্রচুর পরিশ্রম করত এবং তার বাগান সবসময় ফলে ফুলে পরিপূর্ণ থাকত। সে যখন ফল সংগ্রহ করত তখন সেখান থেকে কিছু অংশ তার নিকট আত্মীয় গরিব দুঃখীদের মাঝে বিলি করে দিত এবং বাকিটা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করত। এভাবেই দিন চলে যাচ্ছিল। সেখানে তার আরেকজন প্রতিবেশী ছিল, সে তার নাম ছিল কায়েস। তারও একটি বড় ফল বাগান ছিল, কিন্তু সে কখনো একটি ফলও কাউকে দিত না, কারণ তার ধারণা ছিল সে যদি ফল দান করে মানুষকে তাহলে তার ফল কমে যাবে। তো যাই হোক, একদিন আলী তার বাগানে পরিশ্রম করছে, এই সময় কায়েস সেখান দিয়ে যাচ্ছিল। সে আলীকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সঙ্গে বলল, আলী ভাই, আপনি যেভাবে মানুষকে আপনার ফল বিলানো শুরু করেছেন তাতে আপনার বাগানটা বেশ কয়েকদিনের মধ্যে লাটে উঠবে। এ কথা শুনে আলী হাসল এবং বলল, কায়েস ভাই, আল্লাহ পাকের রহমতের এই বাগানটি আল্লাহ পাক দয়া করে আমাকে দান করেছেন। এখান থেকে যা আমি সংগ্রহ করি তাতে গরিব দুঃখীদের এবং নিকট আত্মীয়ের হক রয়েছে। আমি সেই হক পালন না করলে আল্লাহ পাক আমার উপর নাখুশ হবেন, এমনকি আমার উপর অসন্তুষ্ট হয়ে আমার বাগানটি কেড়েও নিতে পারেন। এ কথা শুনে কায়েস তাচ্ছিল্য ভরে বলল, কই, আমি তো কাউকে কিছু দেই না, আমার বাগানে তো আপনার চাইতে কম ফল ধরে না। একথা বলে সে বীর দর্পে সেখান থেকে অহংকার করে হেঁটে চলে গেল। আলী কথাটা শুনে ভীষণ মর্মাহত হলো। সে নিজ বনে নিজের কাজ করতে লাগলো। বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তুমুল বেগে তুফান শুরু হলো। এতই ঝড় ছিল যে কায়েসের বাগানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল এবং আলীর বাগানটি যেমন ছিল ঠিক তেমনি রইল। প্রতিবেশীরা দেখে অবাক হয়ে গেল এবং কায়েসের এই যে অহংকার এবং কৃপণতার ফল হিসাবে তার বাগানটি ধ্বংস হয়েছে এটা বুঝতে তাদের আর বাকি রইল না। কায়েস তার ভুল বুঝতে পেরে আলীর কাছে ছুটে এলো এবং বলল, আলী ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আলী বলল, ভাই, আমার কাছে নয়, আপনি মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, কারণ আপনি অহংকার করেছেন। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না এবং কৃপণকেও না। তখন কায়েস তওবা করলো এবং তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে তার বাগানটি নতুন করে পরিচর্যা করতে লাগলো এবং কিছুদিনের মধ্যে তার বাগানটি সুন্দরভাবে ফুলে ফলে সুশোভিত হলো এবং এখন থেকে সে দান করা শুরু করলো আলীর মতো করে। শিক্ষা, এখান থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক দয়া করে যদি কিছু আমাদেরকে নিয়ামত বা সম্পদ দান করেন সেখানে আমাদের অভাবী প্রতিবেশী গরিব দুঃখীদের অধিকার রয়েছে, আমরা কি সেটা পালন করা অবশ্য কর্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।